আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি চলতে ফিরতে ৪১ বার পাঠ করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে মুক্তির রাস্তা পেয়ে যাবেন। বিপদ যত কঠিনই হোক, বিপদ যত বড়ই হোক, সহজেই আপনি মুক্তির রাস্তা পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই নামটি এতটাই উপকারী, এতটাই ফলপ্রসূ আমার আপনার জন্য। প্রিয় দর্শক, নামটি পাঠ করলেই মহান রব্বুল আলামিনের রহমত, তিনার ফজল করম নাজিল শুরু হয়ে যায়। প্রিয় দর্শক, চারিদিকে কঠিন বিপদ, কঠিন মুসিবত, পেরেশান হয়ে আছেন এবং এই পেরেশানি হতে আপনি নাজাতের রাস্তা পাচ্ছেন না, মুক্তির রাস্তা পাচ্ছেন না, অস্থির হয়ে গেছেন, পেরেশান হয়ে আছেন। প্রিয় দর্শক, সাথে সাথে এই আমলটি করুন, এই নামের জিকিরটি করুন, দেখবেন অলৌকিকভাবে আপনি মুক্তি পেয়ে যাবেন, মুক্তির রাস্তা আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেক সময় মানুষ এমন কঠিন হালত, এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যায়, মানুষ বুঝে উঠতে পারে না এই বিপদ হতে আমি কিভাবে মুক্তি পাবো, এই সমস্যা হতে আমি কি করে নাজাত পাবো, সে বুঝে উঠতে পারে না। প্রিয় দর্শক, এইভাবে করে সে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। প্রিয় দর্শক, আপনি যদি এই অসাধারণ নামের জিকিরটি করেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক নবীদেরকে, পয়গম্বরদেরকে যেমন মুক্তির রাস্তা দেখিয়েছিলেন, অনুরূপভাবে আপনাকেও ওই রকম মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি হয়তো চিন্তা করছেন, আমরা তো নবী নই, আমরা তো পয়গম্বর নই, আমরা তো গুনেহগার বান্দা। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী, খাতিমুল আম্বিয়া, আর আমরা হচ্ছি সেই নবীর উম্মত। বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের উম্মতের বৈশিষ্ট্যতা কম নয়। এই দুনিয়ার বুকে যত উম্মত এসছে, সমস্ত উম্মতের মধ্যে ফজিলতের দিক দিয়ে, বৈশিষ্ট্যতার দিক দিয়ে এই উম্মত বেশি মর্যাদা, সম্মানে সব দিক হতে বেশি। এমনকি জান্নাতে উম্মতদের যে কাতার দাঁড়াবে, সেই জান্নাতের প্রথম কাতার হবে এই উম্মতে মুহাম্মাদি। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েও দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, এর মতলব বিষয়টার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, একেবারে কট্টরভাবে প্রমাণিত যে আল্লাহ পাক নবীদের ন্যায় নুসরত সাহায্য করবেন। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, পয়গম্বরদেরকে নুসরত করেছিল, সাহায্য করেছিল, বিপদে মুসিবতে মুক্তির রাস্তা দেখিয়েছিল। হে আমার বান্দা ও বান্দিরা, তোমাদেরকেও নবীদের মতো করে আমি সাহায্য করব, নুসরত করব ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে। বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম দায়ে তাকাচ্ছেন, বায়ে তাকাচ্ছেন, মওত, সামনে মওত, পিছনে মওত, চারিদিকে মওত, বাঁচার কোনো রাস্তা নেই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মওতের হালত হতে, ওই কঠিন পরিস্থিতি হতে এমন রাস্তা বার করে দিলেন, মুক্তির রাস্তা বার করে দিলেন,
যে হযরতে মূসা আলাইহিস সালাম এবং তিনার সঙ্গে যে হাজার হাজার লাখ লাখ ঈমানদার উম্মতিরা ছিল, তারাও মুক্তি পেয়ে গিয়েছিল। এটি হচ্ছে মহান রব্বুল আলামিনের সাহায্য। এটি হচ্ছে কঠিন বিপদে মুক্তির রাস্তা পেয়ে যাওয়া। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন মুসিবত, কঠিন বিপদে পতিত, সামনে বিরাট অগ্নিকুণ্ড, এখনোই তিনার ওই অগ্নিতে ফেলে দেওয়া হবে। আল্লাহ পাক মুক্তির রাস্তা দেখালেন কিভাবে? আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে দিলেন, আরামদায়ক ঠান্ডা করে দিলেন। এটি হচ্ছে মুক্তির রাস্তা, এটি হচ্ছে নাজাতের রাস্তা। প্রিয় দর্শক, বিপদ যত বড়ই হোক না কেন, আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় খাবেন না। পেরেশান হয়ে আছেন, কঠিন দুশ্চিন্তা টেনশনের মধ্যে আছেন, অস্থির হয়ে পড়েছেন, প্রিয় দর্শক, তৎক্ষণাৎ এই অসাধারণ নামের জিকিরটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মতো করে, পয়গম্বরদের মতো করে অলৌকিক মদদ, অলৌকিক মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু দুনিয়ার ব্যাপারে নয়, দিনের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে, আপনার আমলকে তিনি হেফাজত করবেন। এর মতলব হচ্ছে আপনি সঠিক রাস্তার উপরে কায়েম থাকবেন, হিদায়েতের ওপর, হকের ওপর আপনি কায়েম থাকবেন। শিরিক হতে, আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় কাজ হতে আপনি হিফাজতে থাকবেন। এইভাবে করে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা হতে আপনি নিরাপদে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন হিফাজত করবেন, শয়তান হাজার চেষ্টা করলেও আপনাকে কঠিন পাপ কাজে লিপ্ত করতে পারবে না। আপনি পাপ কাজে লিপ্ত হতে চাইলেও আপনি লিপ্ত হতে পারবেন না। এই আমল, এই জিকির আপনাকে হেফাজত করবে, আপনাকে বিরত রেখে দেবে। এটি হচ্ছে পরকালের বড় কামিয়াবি, বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন এই নামের ওসিলাতে পরকালের জীবনকেও তিনি বানিয়ে দেবেন। পরকালের কঠিন বিপদ হতে আপনাকে নাজাত দান করবেন, আমাদেরকে নাজাত দান করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার সব বিপদ আপদ মুসিবতকে যদি একত্রিত করে দেওয়া হয়, পরকালের যে বিপদ, পরকালের যে মুসিবত, তার লক্ষ কোটি গুণের এক ভাগও হবে না। তাহলে চিন্তা করুন, মৃত্যুর পর কত বড় বিপদ আছে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ঈমান ও ইয়াকিনের সহিত তিনার উপরে আস্থা রেখে চলতে ফিরতে নামের জিকিরটি করুন। আল্লাহ পাক খুশি হবেন, তিনি তিনার ফজল, করম, রহমত আপনার উপরে নাজিল করবেন। দুনিয়ার বুকে আপনি যেমন মুক্তির রাস্তা পাবেন, পরকালেও সেই বিপদ, পরকালীন বিপদ মুসিবত হতেও আপনি মুক্তির রাস্তা পাবেন। এর মতলব জাহান্নাম হতে মুক্তি আর সহজেই জান্নাতি হওয়া ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম কামিয়াবি দান করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং নৈরাশ হবেন না, ঘাবড়ে যাবেন না। আমাদের কেউ না থাকলে মহান রব্বুল আলামিন তিনি আছেন, তিনার নুসরত, তিনার সাহায্য, তিনার রহমত আমার আপনার সঙ্গে আছে। অবশ্যই আল্লাহ পাক মদত করবেন, তবে আমাদেরকে তিনাকে স্মরণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন, তোমরা আমাকে কিভাবে স্মরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে, হে আমার বান্দা ও বান্দিরা, এই নামের মাধ্যমেই তোমরা আমাকে স্মরণ করবে, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমায় স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। যখনই আমাকে স্মরণ করবে, দিনে হোক, রাতে হোক,
আমি তখনই সেই মুহূর্তে সেই সময় আমি তোমাদেরকে স্মরণ করব, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিয়ে তোমাদের বিপদ আপদ মুসিবত হতে উদ্ধার করে তোমাদেরকে হেফাজত করে তোমাদের আকাঙ্ক্ষা নেক ইচ্ছা মনের বাসনাকে পূরণ করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ উপকারী পাওয়ারফুল বড়ই বরকতপূর্ণ নামটি কি। প্রিয় দর্শক, চলতে ফিরতে আপনি পাঠ করবেন। এটি পাঠ করার সময় প্রথমে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত মহব্বতের সহিত আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম একবার আমি আপনাদের সম্মুখে পড়ছি, পারলে আমার সাথে পড়ুন, বিশুদ্ধভাবে পড়ুন, ইনশাআল্লাহ আমল করার সময় সহজ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে মনে রাখবেন, দরুদে ইব্রাহিম যদি কারো জানা না থাকে অথবা সময় যদি অল্প থাকে, তাহলে দরুদে ইব্রাহিমের জায়গায় যে কোনো একটি দরুদ আপনি পাঠ করতে পারেন, তবে 3 বার পড়বেন। প্রিয় দর্শক, ছোট্ট একটি দরুদ আছে, সেটিও আপনি পাঠ করতে পারেন। দরুদটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিও আপনি পাঠ করতে পারেন, তবে মনে রাখবেন মাত্র 3 বার পড়বেন। 3 বার হয়ে গেলেই আপনি আল্লাহ পাকের এই নামের জিকিরটি শুরু করে দেবেন, মাত্র 41 বার। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া হাদিউ। আমার সাথে আপনারা পড়ুন, বিশুদ্ধভাবে পড়তে পারবেন এবং আমলের সময় সহজ হবে। ইয়া হাদিউ, ইয়া হাদিউ, ইয়া হাদিউ, ইয়া হাদিউ, ইয়া হাদিউ, ইয়া হাদিউ। হে পথ প্রদর্শক, হে পথ প্রদর্শক। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, আপনি যদি আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত এই নামের জিকিরটি আপনি করতে পারেন, জবান দিয়ে উচ্চারণ করতে পারেন, পৃথিবীর সমান বিপদ দূর হতে বাধ্য হবে, আপনি মুক্তির রাস্তা পেয়ে যাবেন। চারিদিকে যদি আপনি একেবারে মুসিবতের মধ্যে পড়ে যান, যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই বিপদ, সেদিকেই মুসিবত, সেদিকেই মউত, ইনশাআল্লাহ যখনই আল্লাহ পাকের এই নামের জিকির আপনি আন্তরিকতার সহিত করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অলৌকিক মদদ পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। ভরসা রাখুন, আস্থা রাখুন, আর এই নামের জিকিরটি করুন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।